আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর সত্য সুন্দর তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে করিছে স্নান অক্ষয় বিরাগে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর কেমন যাচ্ছে আপনাদের প্রোগ্রাম? অনেক ভালো, কেমন ভালো? অনেক ভালো। আমন্ত্রণ জানাও। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো এই ফলকের পক্ষ থেকে। এবং এখানে যত কিছু বিক্রি হবে, আপনারা যত কিছু কিনবেন, ততগুলো অসহায় মানুষ তাদের কিছু কষ্ট পাবে। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। এখানে আমাদের শাহী টুকরা আছে, গোলাপ পিঠা আছে, নারকেল নাড়ু আছে গুড়ের, তারপর সেমাই পিঠা আছে, মোলার পিঠা আছে। আপু জি জি আন্টি দিচ্ছি। কি করতেছি? টাকা দিয়ে দিছি। জি আপনারটা ঠিক আছে আন্টি, আপনার হচ্ছে আমার টাকা সহ, খাওয়াটা সহ না, খাওয়াটা হচ্ছে একটা পাটি সাপটা কত? 40 টাকা। এটা 40, ঝালটা 40, মিষ্টিটা 30। ও আচ্ছা, আপনারটা ক্লিয়ার আছে। দিছি বাচ্চাটা খাইতে দিয়েছে বুঝুন না, খালি হাতে যাবো। হ্যাঁ নিব তো। পাটি সাপটা কয়টা নিছে? 2-3টা। কেমন যাচ্ছে? আপনাদের সবাইকে পিঠার মোড়কে উষ্ণতায় আমন্ত্রণ রইল। আপনারা সবাই আসবেন। অনেক ভালো যাচ্ছে আমাদের প্রোগ্রামটি।
আমরা সবাই অনেক এনজয় করছি, অনেক বেশি সেল হচ্ছে, সবার সাথে অনেক ভালো কমিউনিকেশন হচ্ছে। আপনারা আসবেন, আপনারা আসলে অনেক কিছু দেখতে পাবেন। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও অনেক ভালো চলছে, আপনারা আসলে অনেক কিছু এনজয় করতে পারবেন। গান, নাচ, কবিতা, আবৃত্তি সব আছে। আমরা চাই আপনারা সবাই আসুন এবং আপনারা সবাই এনজয় করুন আমাদের এই অনুষ্ঠানটি। পিঠার মোড়কে উষ্ণতা, আপনারা এসে যদি একটি পিঠা খান, আপনাদের একটি ক্রয়কৃত একটি পিঠার জন্য একটি গরিব মানুষের গায়ে হয়তো উষ্ণতা জড়াবে। সো প্লিজ আপনারা আসবেন এবং এনজয় করবেন আমাদের পিঠার মোড়কে উষ্ণতা। এই শোনো, এটা হচ্ছে আপনারা সবাই প্লিজ আসুন। আর আমাদের এখানে হচ্ছে আপনারা আপনাদের বাসায় ব্যবহৃত যেগুলো হচ্ছে আপনারা ব্যবহার করতে পারবেন সেগুলো হচ্ছে নিয়ে আসুন। আপনারা হচ্ছে একটা গরিব মানুষকে দিলে তাদের হয়তো বা আপনার কারণে তাদের কিছুটা সুবিধা হবে। তো আপনারা সবাই আসুন। আর আমাদের এখানে একটি ডোনেশন বক্স রয়েছে, সেখানে আপনারা ডোনেট করতে পারবেন, তাহলে আপনার জন্য হয়তো বা একটি মানুষের সুবিধা হবে। তো আপনারা প্লিজ সবাই আসুন আমাদের আইজিএস ক্যাম্পাসে। Thank you. ধন্যবাদ। এটা আমরা মাস্কটা কি খাবেন আপনি বলেন? হ্যালো হ্যালো করিডোর ব্যান্ডের শুভ একটি স্টেজে দেখা করো। করিডোর ব্যান্ডের শুভ একটি স্টেজে দেখা করো। আমন্ত্রণ। কেমন যাচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ অনেক ভালো। সবাই আসবেন আমাদের এই উৎসবে, অনেক ভালো লাগবে, অন্যরকম কিছু দিতে পারবো আশা করছি, আসলে ভালো লাগবে। যদি ভালোভাবে দিতাম আজকে আপনারা হাইজিন মেনটেন করতেছেন একদম? হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। এই যে আমাদের এটা লাগলে তো আপনাকে তো আপনার স্বপ্ন থাকেন। তো উদয় নিয়ে আসলাম। হ্যাঁ 50 টাকা। মানে পিঠার যত নাম। হ্যাঁ, কেমন যাচ্ছে আপনাদের প্রোগ্রাম? আমাদের ধারণা যেমনটা করছিলাম তার থেকে অনেক ভালো যাচ্ছে। আর আসুন সবাই এসে এই উৎসবে আমাদের সাথে যুক্ত হন। ঠিক আছে। একটু ভাইয়া, আপনাদের পিঠা শেষ হয়ে যাচ্ছে? এই পিঠাটা বেশি সেল হচ্ছে, গোলাপ পিঠা হয় একটা সেল হয়ে শেষ হয়ে যাচ্ছে, না হলে আমরা একটু দেখতে চাই, গোলাপটা একটু দেখতে চাই তোমার। ওয়াও, কেমন যাচ্ছে আপনাদের? হ্যাঁ অবশ্যই ভালো যাচ্ছে। আর আমরা পিঠা বিক্রি করার পাশাপাশি আমরা কিছু ডোনেশন নিচ্ছি, যারা আমাদেরকে হেল্প করতেছে তাদের কাছ থেকে আমরা ডোনেশন নিচ্ছি। সামনে বক্স আসছে, তো আমাদের কাছে যে পিঠা খাইতে আসতেছে আমরা বলতেছি যে ভাইয়া, আপু বা আঙ্কেল আন্টি আপনারা আমাদেরকে ডোনেশন দিয়ে যান, বা যে যেভাবে আমাদেরকে কম্বল বা শীতবস্ত্র দিয়ে হেল্প করতে পারে সেভাবে আমাদেরকে হেল্প করে। যেহেতু এই প্রোগ্রামটাই করতেছি আমরা, পিঠা উৎসব পুরোটাই আমরা শীতার্তদের সাহায্যের জন্যই করতেছি।
এটা উই ফর দেমের ডোনেশন বক্স। আমরা এখানে সব রকমের ইনফরমেশন দিচ্ছি উই ফর দেম সম্পর্কে এবং এই প্রজেক্ট সম্পর্কে। তো আমরা এখন একটু জানবো আমাদের ভলান্টিয়ারদের কাছে যে তারা কিভাবে মানে ফান্ডিংটা রেজ করতেছে, কিভাবে কাজ করতেছে। মূলত এটা একটা চ্যারিটি ইভেন্ট। এই জন্য আমরা যারা যারা আসতেছে তাদেরকে বলতেছি এখানে কিছু ডোনেটের জন্য, এবং প্লাস হচ্ছে যেহেতু প্রত্যেকটা অনুষ্ঠানে ঢোকার জন্য টিকিট থাকে, সেক্ষেত্রে আমরা কম্বল বা এক বেলার অর্থ নিচ্ছি। এক্ষেত্রে এভাবে আমাদের ডোনেশন আগে যাচ্ছে। কিরকম কম্বল কিরকম এসেছে এ পর্যন্ত? 50+। আপনারা যারা আমাদের রংপুরের কাছাকাছি আছেন তারা চলে আসতে পারেন আমাদের এই আয়োজনে। আমরা আশা করছি আমরা অনেক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করতে পারবো এই প্রোগ্রামের মাধ্যমে। আমরা বাইরে হাত ধোয়ার ব্যবস্থা করেছি, সবাই এসে এখানে হাত ধোয়। আমি একটু জানতে চাচ্ছি যে তোমরা কিভাবে মেইনটেইন করতেছো ব্যাপারগুলো? আমরা গেটে ঢোকার আগে সবাইকে হাত ধোয়ার করতেছি, মাস্কটা ইনশোর করতেছি, তারপর ভিতরে প্রবেশ করছি। আর তারা হাত ধুচ্ছে এখানে, হাত ধোয়া শেষে আবার এখানে আস্তে আস্তে মাস্ক ইনশোর করার পর আমরা তাদের ভিতরে প্রবেশ করছি। করোনার যে ভয়াবহতাটা এটা মাথায় রেখেই তো কাজ করা হচ্ছে সব, তাই না? থ্যাংক ইউ। আমাদের ডোনেশন এই পর্যন্ত চলে এসেছে, মানুষ দিচ্ছে আমাদেরকে, কম্বল জমা হয়েছে আমাদের। আমরা একটি বুথ করেছি এখানে, যেখানে মানুষ আসছে, কম্বল দিচ্ছে, ঢুকছে। আমরা ডোনেশন নিচ্ছি, ভিতরে কাপড় জমা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। উই ফর দেমের কিছু কাজ আমরা এখানে দিয়েছি, মানুষ দেখছে। আমাদের উই ফর দেমের কি কি প্রজেক্ট চলছে বা আমরা করেছি বা করছি সেসবের একটু মানে মানুষ যেন জানে, আমরা সেটির চেষ্টা করেছি। আমাদের রিসেন্ট প্রজেক্ট পাওয়ার পাঞ্চ, আমরা পাওয়ার পাঞ্চ করেছি। পাওয়ার পাঞ্চের বেসিক্যালি যারা আমাদের ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছিল তারাই এই মেলার মেইন আয়োজক, তারাই সকল পিঠা বানিয়ে নিয়েছে এসে। আমাদের ভলান্টিয়াররা যথেষ্ট কষ্ট করেছে লাস্ট 1 মাস এই পরিবেশটি দেখানোর জন্য, মানুষকে উপহার দেওয়ার জন্য।
আমাদের অ্যাডভাইজার জনাব শেরাফুল হোসেন হিমেল ভাইয়ার কাছে এখন আমরা কিছু শুনবো তার অনুভূতি, এবং তিনি আমাদেরকে সবসময় যে সাপোর্টটি দিয়ে যায়, তো তিনি আমাদের মেরুদণ্ড বলে থাকি আমরা আর কি। তো আমরা ভাইয়ার কাছে শুনবো এখন এই প্রোগ্রামটির পিছনে মানে আমাদের কষ্টগুলো তার কেমন লেগেছে এবং বর্তমানে তার অনুভূতিটা একটু আমরা জানবো। চমৎকার একটা আয়োজন করার জন্য ইফারদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। অসাধারণ আলোকসজ্জা, সেই সঙ্গে অনুষ্ঠানগুলো, স্টলগুলো সব দারুণ। আপনারা সবাই আমন্ত্রিত। ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়াকে। আমরা এখন একটি ফুচকার স্টল আপনাদেরকে দেখাবো। এখানে বেসিক্যালি এই স্টলটা উই ফর দেম এটি করেছে। এই কাজগুলো ম্যাক্সিমাম আমাদের ভলান্টিয়ারদের করা, তারা ইচ্ছা মতো সাজিয়েছে সব কিছু। এখানে বাচ্চারা খেলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সব সুযোগ সুবিধা রেখেছি যেন এই করোনা পরিস্থিতিতে সবাই বাসায় থেকে যে একদম বোর হয়ে গিয়েছে সেটি যেন একটু কাটে, পাশাপাশি তারা যেন এখানে এসে মানে গরিব মানুষের সহায়তায় এগিয়ে আসতে পারে। সবাই আমরা খুবই উৎফুল্ল এই কারণে যে আমরা সবাইকে দেখেছি যে সবাই কাপড় নিয়ে এসেছে, কেউ ডোনেশন দিচ্ছে, মানে তাদের যে আগ্রহটা অসাধারণ, আমরা অভিভূত। আমরা আশা করব আপনারা যারা আমাদের শীতার্তদের সহযোগিতায় এগিয়ে আসতে চান তারা আমাদের পেজ ভিজিট করলেই পেয়ে যাবেন যে কিভাবে আপনারা পাঠাবেন ডোনেশন বা শীতের কাপড়। আমরা সেগুলো গরিবের মাঝে বিলিয়ে দিব আপনার হয়ে। আপনারা যদি যে প্রান্তেই থাকেন না কেন বাংলাদেশে, যদি উত্তরবঙ্গের জন্য মানুষ কাজ করতে চান, আমরা পুরো উত্তরবঙ্গ জুড়ে কাজ করছি বর্তমানে। কেমন যাচ্ছে তোমাদের? ভালো, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তারা অনেক কষ্ট, আলু ছিলছে, ডিম ছিলছে নিজ হাতে। তোমরা হাইজিন মেনটেন করতেছো? অবশ্যই। কেমন লাগতেছে তোমাদের এখানে? আসো। ও কেমন লাগতেছে তোমার খেলে? হ্যাঁ ভালো, কেমন ভালো? অনেক ভালো। অনেক ভালো। হ্যাঁ। লাইটিং ভালো লাগছে? হ্যাঁ তাই? হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদের কেমন লাগতেছে? ভালো। মাস্ক পরো, মাস্ক পরো। আপু মাস্ক আপ। আপনাদের সবার আমন্ত্রণ রইল। আমরা অপেক্ষায় আছি আপনার। আশা করছি আপনারা এগিয়ে আসবেন শীতার্তদের সহায়তায়। ভাইয়া আমাদের দাঁড়ায় আছি। তুমি একাই কেমন হইলা? আমাদের সাউন্ড কন্ট্রোল হচ্ছে এখান থেকে, ভাইরা যথেষ্ট কাজ করছে সাউন্ড কন্ট্রোলের জন্য। আমাদের সাংস্কৃতিক টিম তারা কেমন যাচ্ছে সব? অনেক জোস, আমরা সবসময় জোস। পিঠাপুলির এই উৎসবে আপনাদের সবাইকে আগমন, আমন্ত্রণ আপনাদের সবাইকে।
আপনারাও এখানে এসে পিঠাপুলির গন্ধে হারিয়ে যান, উপভোগ করুন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো। এখানে আসলে যে শুধু আপনারাই উপভোগ করবেন ব্যাপারটা কিন্তু তেমন না। এখানে আসলে উপকৃত হবে আরো অনেকজন। এখান থেকে যে আমরা অর্থটা উপার্জন করব তা ব্যয় হবে দুস্থদের শীতার্থ কাপড় কেনার জন্য। থ্যাংক ইউ। ভাইয়া শুরু করো, গান শুরু করো। হ্যালো আমাদের সাংস্কৃতিক টিম তারা সব কিছুই করছে আয়োজন। এরা সবাই আমাদের ভলান্টিয়ার, আমরা সবাই একসাথে কাজ করি। আজকে তারাই পরিবেশন করছে সঙ্গীত, আপনারা সবাই উপভোগ করুন। শুধু গেয়ে যেতে চাই বাংলায় আমার আমি যেটা আর তো যাওয়ার না। আপনারা ঘুরতে এসে কেমন লাগতেছে এখানে? আপনার মাস্ক কোথায়? আচ্ছা, মাস্ক পরতে হবে। খাবো না আজকে, খাবো না। আপনার কেমন লাগতেছে এখানে এসে? অসাধারণ, খুবই সুন্দর, চমৎকার একটা আয়োজন। আয়োজককে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি চাই প্রতি বছর এরকম করে একটি করে আয়োজন হোক, মানুষ তার বিনোদন খুঁজে পাক। ধন্যবাদ। আমরা সবার মাস্ক ইনশিওর করার চেষ্টা করেছি, আমরা হাত ধোয়ার ব্যবস্থা করেছি। আমরা চেয়েছি যেন মানুষ একটু ভালো সময় কাটায়। তারা পার্সেলের সুবিধা করেছে, তারা পার্সেলও প্রোভাইড করছে বাসায়। যারা এখানে এসে খেতে যাচ্ছেন না বা বাসায় নিয়ে যেতে যাচ্ছেন তাদেরকে আমরা প্রোভাইড করছি খাবার। আপনাদেরকে বলে রাখি, মেয়েরা দীর্ঘ 3 দিন কষ্ট করে এই পিঠাগুলো বানিয়েছে, সব মেয়ে একসাথে। অসাধারণ তাদের আয়োজন। আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, আসবেন, তাদের গল্প শুনবেন, তাদের সাথে কথা বলবেন, পিঠা খাবেন, পাশাপাশি শীতার্তদের সহায়তায় এগিয়ে আসবেন। আপনি কিসে পড়েন? ক্লাস 7-এ। ক্লাস 7-এ। কেমন লাগছে আপনার ভলান্টিয়ার হিসেবে কাজ করতে বা এই কাজের সাথে থাকতে পেরে? একটা নতুন এক্সপেরিয়েন্স হচ্ছে আমার, খুবই ভালো লাগতেছে। বেচা কেনার বিষয়ে একটু আমি এক্সপেরিয়েন্স পাচ্ছি, খুব ভালো লাগতেছে।
সামাজিক কাজগুলো করছো, এখন তোমার মানে কেমন অনুভূত হয় আগের থেকে? খুবই ভালো, মানুষের জন্য কিছু করতে পারাটা অনেক ভালো লাগার কথা। আমারও খুব ভালো লাগতেছে করতে পেরে। ধন্যবাদ। আমাদের সামনে এখন আছে রংপুর উই ফর দেম এর প্রেসিডেন্ট, রংপুর ডিস্ট্রিক্টের শুভপাল। আমরা শুভপালের কাছে একটু শুনবো যে তারা কিভাবে এই আয়োজনটা করলো, মানে আমরা কিভাবে আয়োজনটা করলাম এবং এই কাজটি তারা কিভাবে আর কি ইয়া দিতে চায়, রূপ দিতে চায় গরিব মানুষের, একটু বলেন। আমাদের প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমরা শীতার্ত মানুষের জন্য কিছু করব। শীতার্ত মানুষদের জন্য কিছু করার ক্ষেত্রে আমরা আসলে যে চেয়েছিলাম যে আমরা চাচ্ছি যে কিছু অন্যভাবে কিছু সবাই একটু আনন্দ করবে, একটু মানে সামাজিক কর্মকাণ্ডের মধ্যে সাথে থাকবে, সামাজিক কর্মকাণ্ড। তো আমরা এই পিঠার মোড়কে উষ্ণতার বিষয়টি তুলে আনি। পিঠার মোড়কে উষ্ণতার বিষয়ে এখানে আসলে আমরা যেই বিষয়টি প্রথম প্রাধান্য দিছি সেটি হচ্ছে এখানে যে পিঠাগুলো বিক্রি হচ্ছে সেই পিঠাগুলো বিক্রির যে লভ্যাংশটি থাকবে সেটা আমরা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করব। আপনাদের কতজন এই আয়োজনের পিছনে কাজ করেছে? আমাদের এখানে আমাদের যে রংপুর উই ফর দেমে আমাদের যারা আছেন তারা মোট 300 জন ভলেন্টিয়ার রংপুরে আছে। জি। এই আয়োজনটার পিছনে কতজন খেটেছে? এই আয়োজনের পিছনে আমরা প্রায় হচ্ছে 50 জন ভলেন্টিয়ার যারা আছে, যারা যে মেয়েগুলো আছে এবং আমাদের উই ফর দেমের আরও যারা আছেন তারা কাজ করে গেছেন। ঠিক, ধন্যবাদ। আপনারা একটু উপভোগ করুন। সবাই মাস্ক পরে একটা ছবি তুলেন, আমরা একটা ভিডিও করি। থ্যাংক ইউ। আপনারা যারা আসতে পারছেন না তারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। আপনাদের আমন্ত্রণ রইল। আমাদের সার্বিক সহযোগিতায় আছেন রংপুর জেলা প্রশাসন, রংপুর জেলা পুলিশ। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি।
এবং আমাদের এই আয়োজনটির পিছনে যারা অর্থ ব্যয় করেছে, যারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে, তাদের মধ্যে আছে ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল, পানসি কনভেনশন সেন্টার, মেডিহেলথ, রসগোল্লা বাই সিসিলি। আমরা অন্তরস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যেরকম আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, যেভাবে এই প্রোগ্রামটি আয়োজনে সহযোগিতা করেছেন, তার সকল কিছুর জন্য আপনারা সবাই ভালো থাকবেন। আবারও আমরা লাইভ নিয়ে আসবো আপনাদের সামনে। আর আমাদের এখানে আসতে হলে অবশ্যই মাস্ক পরে আসতে হবে। মাস্ক বিহীন প্রবেশ নিষেধ একদমই। ভিতরে গিয়ে আপনি খাওয়ার সময় খুলতে পারবেন। হাত ধুয়ে ভিতরে প্রবেশ করতে হবে। আমাদের হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। এবং অসুস্থতা অনুভব করলে আপনাকে আমরা বাসায় থাকার জন্য অনুরোধ করব, এখানে না আসার জন্য বলবো। সুস্থ হবেন, আসবেন, আমরা একসাথে মজা করব, এখানে একসাথে মানুষের পাশে দাঁড়াবো। তো ধন্যবাদ সকলকে। আমরা আবারও আসবো লাইভ নিয়ে। আমরা ধন্যবাদ। আমাদের কাজ সম্পর্কে জানতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ, আমরা কি কি করেছি না করি। তো আপনারা সবাই আমাদের পেজে গিয়ে দেখতে পারবেন আমাদের কাজগুলো, বা কোনো ইনফরমেশন দরকার হলে, কোনো কাজ সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করলে আপনারা যোগাযোগ করতে পারেন, বা আপনারা আমাদের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে, আশা করি আবার দেখা হবে। ধন্যবাদ আমাদের যারা লাইভ দেখেছেন এতক্ষণ সকলকে।